বলা সত্য, নেতার চামচামি আর পাচাটার পরিণতি। যুবকরা দেখুন চোখের সামনে এই নিষ্ঠুর সত্যি। এক সময় টগবগে তরুণ, চোখে ছিল রঙিন স্বপ্ন, সামনে ছিল দীর্ঘ জীবন, সম্ভাবনাময় এক ভবিষ্যৎ। অথচ রাজনীতি দল আর নেতার অন্ধ আনুগত্যের পথ বেছে নিয়ে আজ জীবনের এক যুগেরও বেশি সময় কাটলো কারাগারের অন্ধকারে। বিশ্বজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত সেই ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম শাকিল বিচাব থেকে জেলের অন্ধ প্রকোষ্ঠে বন্দী। প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিতে যখন এলো সে, ক্যামেরায় ধরা পড়া তার বর্তমান চেহারা যেন এক দীর্ঘ করুণ গল্প বলে। সময়কার সেই তরুণ আজ কারাগারের দীর্ঘ সময় পেরিয়ে ভীষণ ক্লান্ত। চুল দাড়িতে বয়সের ছাপ, চেহারায় শুধুই বিষাদ আর হাহাকার। যে বাবা হয়তো বছরের পর বছর সন্তানের ফেরার অপেক্ষায় ছিলেন, সেই বাবার শেষ বিদায়েও সন্তানের উপস্থিতি হলো প্যারোলের কঠিন শর্তে। জীবন তো থেমে থাকে না, নদীর মতো বয়ে চলে নিজের নিয়মে। হয়তো প্রেমিকা অন্য কোথাও সংসার গড়েছে নতুন স্বপ্ন সাজিয়ে। বন্ধুরা এগিয়ে গেছে অনেক দূরে, সমবয়সীরা জীবনের নানা অর্জনে পৌঁছে গেছে শীর্ষে। আর সে শুধু হারিয়ে ফেলেছে জীবনের সবচেয়ে মূল্যবান একটি যুগ। সবচেয়ে বড় প্রশ্নটা এখন এটাই মনে জাগে, যাদের খুশি করতে গিয়ে একজন তরুণ নিজের জীবনকে ঠেলে দিল অন্ধকারে। সেই নেতারা আজ কোথায়? তারা কি আজ দাঁড়িয়েছে পাশে? যাদের জন্য জীবন উৎসর্গ করা হয়েছিল, তারা কি খবর নেয় তার পরিবারের? রাজনীতিতে মতাদর্শ থাকতে পারে দল ও আদর্শ, নেতৃত্বের প্রতি শ্রদ্ধা থাকাই স্বাভাবিক। কিন্তু মনে রেখো সর্বদা, অন্ধ আনুগত্য যেন কখনো নিজের জীবন ভবিষ্যৎ বিবেক বিসর্জনের কারণ না হয়। কারণ নেতা বদলায়, দল বদলায়, ক্ষমতার পালা বদল হয় রাতারাতি। কিন্তু জীবন থেকে হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। কঠোর শক্তি যদি তরুণদের জন্য একটি শিক্ষা হয়ে থাকে, তবে
তবে শিক্ষা একটাই, উচ্চ কণ্ঠে গেয়ে ওঠো সেই চিরন্তন বাণী। নেতার জন্য নয়, নিজের বিবেক ও ভবিষ্যতের জন্য বাঁচো। নেতার জন্য নয়, নিজের বিবেক ও ভবিষ্যতের জন্য বাঁচুন। জন্য বাঁচুন।